শিলচরে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞান ভারতীয় অধীনে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়ার পুরস্কার প্রদান করা হলো। শুক্রবার শিলচর গভ স্কুল মাঠে মন্ত্রী কৌশিক রায় প্রকাশিত পুরস্কারগুলো বিতরণের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, জনগণ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে ইমন্ত সরকার, তাই এই পুরস্কারগুলো বিতরণ করে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিন উপস্থিত ছিলেন দলাই বিধানসভা নিয়ারঞ্জন দাস, বিধায়ক মেয়র কান্তি সোম, জেলা আয়ুক্ত মৃদল যাদব, পুলিশ সুপার নমাল মাহাতো, জেলা সভাপতি বিমানন্দু রায় সহ সরকারি আধিকারিকরা। শিলচর আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ কৌশিকের অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 11 ডিসেম্বর থেকে বিকাশের নামে 12 দিনের একটি বিশেষ কার্যসূচি হাতে নিয়েছেন। এর অঙ্গ হিসেবে আগামীতে শুধু পুরস্কার বিতরণ নয়, ফ্লাড ড্যামেজ, মাইক্রোফাইন্যান্স সার্টিফিকেট সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচি উপত্যকার 3টি জেলায় পর্যায়ক্রমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শুধু অসমের রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ছাড়াও মানব সম্পদকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি কেজি থেকে পিজি ও প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পড়ুয়াদের মধ্যে মিড ডে মিল বিতরণ, বিনামূল্য স্কুল ও কলেজের ভর্তি পড়ুয়াদের মধ্যে স্কুল ইউনিফর্ম ও বইপত্র ইত্যাদি বিতরণ করা ছাড়াও আগামী 2047 সালের মধ্যে অসমকে বিকশিত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শিলচরে আনন্দরাম বড়ুয়ার পুরস্কার বিতরণে কৌশিকের উল্লেখ্য, কাছাড় জেলার মোট 1814 জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ ও 20,061 জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল 1229 জনকে আনন্দরাম বড়ুয়ার পুরস্কার প্রদান করা হবে। ইবজুর রহমানের প্রতিবেদন। এবারে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের অমিত রায়, রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী শ্রেয়া দাস, রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী দীক্ষা ভট্টাচার্য, রামানুজ গুপ্ত সিনিয়র দীপায়ন চক্রবর্তী মহাশয়, মিহির কান্তি সোম মহাশয়, নিহারঞ্জন দাস মহাশয় সবাই রয়েছেন। আমাদের জেলা শাসক মহাশয় রয়েছেন, জেলা পুলিশ এবারে ডেকে নেব দেশভক্ত তরুণ রাম ফুকন স্কুল, ডিবিটিআরপি হায়ার সেকেন্ডারি স্কুল, অমৃত রাজবংশী, মাননীয় বিধায়ক বৃন্দ, আমাদের জেলা আয়ুক্ত মহাশয়, সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ রাখবো পুরস্কার সরকারের পক্ষ থেকে বনতারাপুর হাই স্কুলের এম সুজাতা সিংহ, ছাত্রী এম দেবিতা সিংহ, পিসি বরজালেঙ্গা ছাত্রী টিএইচ লক্ষ্মীপ্রিয়া দেবী, কাছাড় জেলায় আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, আমাদের বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল সেটার জন্য আমরা প্রায় 23,500 জন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে স্কুটি, বাইসাইকেল এবং নগদ 12,500 টাকার যেটা পুরস্কার, সেই পুরস্কার আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যে চেক যেগুলো আছে আজকে বিকাল 3টের সময় যারা 12,500 টাকা করে আনন্দরাম বড়ুয়া পুরস্কার পাবে তাদের অ্যাকাউন্টে আজকে ডিবিটির মাধ্যমে সেই টাকাগুলো আসবে। স্কুটি ইতিমধ্যে আমরা দিয়েছি, স্কুটি তারা সবাই নিজে নিজে ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে যে কোথা থেকে সেই স্কুটিগুলো নেওয়া হবে, এবং সঙ্গে সঙ্গে বাইসাইকেল ক্লাস 9-এ পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেলের যে ব্যবস্থা সেটা আজকে এখানে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 11 ডিসেম্বর থেকে
উন্নয়নের বিকাশের 12 দিন কার্যসূচি হাতে নিয়েছেন এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত 11 তারিখ থেকে 11 ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে। আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে। শুধু স্কুটি, বাইসাইকেল বা আমাদের যে 12,500 টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয়, সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলো কার্যক্রম আছে। আমাদের মাইক্রো ফাইন্যান্সেরও যাদের নো ডিউজ সার্টিফিকেট আছে সেই নো ডিউজ সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে। আগামীকাল আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এই মাঠ থেকে সেইটা করবেন। আমার কার্যসূচি আগামীকালকে স্কুটি, বাইসাইকেলের কার্যসূচি হাইলাকান্দিতে আছে। তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া, স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে নেওয়া নয়, আসামের মানব সম্পদ যেটা আছে, হিউম্যান রিসোর্স যেটা আছে, সেই হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার জন্য আজকে শিক্ষাক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন, পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে কেজি টু পিজি যে আছে এই সেকশনের মধ্যে যাতে মডেল অঙ্গনবাড়ির কথা বলা হয়েছে। আমরা 1 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে কীভাবে ফ্রি মিড ডে মিল, অনেক জায়গায় অনেক ইউনিফর্ম, ফ্রি টেক্সট বুক, ফ্রি অ্যাডমিশন যেভাবে ব্যবস্থা করা হচ্ছে, উদ্দেশ্য একটাই যে 2047 সালে বিকশিত আসামের যে লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে আমরা আসামকে সেই জায়গায় পৌঁছে দিতে পারি। আপুনি হিউম্যান রিসোর্সৰ কথা কৈছে, এই ধৰণৰ পদক্ষেপত চৰকাৰে হিউম্যান রিসোর্স ডেভেলপমেণ্টটো উন্নতি কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে। মই হিউম্যান রিসোর্সের কথা এই কারণে কইলোঁ যে রাজ্য সরকারের কাম মানে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী যে সংকল্প যে 2000 আমি অসমত ভাৰতবৰ্ষৰ 5খন শ্ৰেষ্ঠ ৰাজ্যৰ ভিতৰত লৈ যাব লাগে এবং এইটো লৈ যাবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী প্ৰতিখন কাম আৰম্ভ কৰে। যেনে সাংস্কৃতিক ক্ষেত্রে সাংস্কৃতিক মহাৰণ, খেলৰ ফালে যেনে আমি দেখিছোঁ খেল মহাৰণ, আৰু ঠিক এনেকুৱা আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মক যে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ, ভৱিষ্যত প্ৰজন্মক যাতে আমি শক্তিশালী ভিতৰত গঢ় দিব পাৰোঁ, সেই লক্ষ্যৰে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই হিউম্যান রিসোর্সর ডেভেলপমেন্টের কাম কেনেকৈ করা যায় সেই দিশেৰে মুখ্যমন্ত্রী মহাশয় কাম কৰি আছে। এই কারণে কইলোঁ যে রাজ্য সরকারের কাম মানে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী যে সংকল্প যে 2000 আমি অসমত ভাৰতবৰ্ষৰ 5খন শ্ৰেষ্ঠ ৰাজ্যৰ ভিতৰত লৈ যাব লাগে এবং এইটো লৈ যাবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী প্ৰতিখন কাম আৰম্ভ কৰে। যেনে সাংস্কৃতিক ক্ষেত্রে সাংস্কৃতিক মহাৰণ, খেলৰ ফালে যেনে আমি দেখিছোঁ খেল মহাৰণ, আৰু ঠিক এনেকুৱা আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মক যে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ, ভৱিষ্যত প্ৰজন্মক যাতে আমি শক্তিশালী ভিতৰত গঢ় দিব পাৰোঁ, সেই লক্ষ্যৰে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই হিউম্যান রিসোর্সর ডেভেলপমেন্টের কাম কেনেকৈ করা যায় সেই দিশেৰে মুখ্যমন্ত্রী মহাশয় কাম কৰি আছে।